নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চৈখা মাছের কালিয়া। প্রথমে আমরা চৈখা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা নুন মাখিয়ে নিচ্ছি। চৈখা মাছ কে কে খেতে ভালোবাসেন বলবেন। চৈখা মাছের প্রচুর কাটা, কিন্তু খেতে খুব টেস্ট। এরপরে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন, হলুদ আর নুন মাছগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চৈখা মাছের বেশি কাটার জন্য আমার মেয়ে খেতে পারে না, এর জন্য রুই মাছের দুটো টুকরো নিয়েছি ওর জন্য। দেখুন, সব মাছগুলো একসঙ্গে আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমাদের চৈখা মাছ তৈরি করতে কী লাগবে: ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি আর লঙ্কা। ফার্স্টে আমরা কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল দেব। লোহার কড়াইয়ে আমরা মাছগুলোকে আগে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন, তেলটা বেশি পরিমাণে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর আমার চ্যানেলের নাম দত্তস হাউস কিচেন। ভালো লাগলে আপনারা একবার সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। মাছগুলোকে ভেজে আমরা তুলে নিয়েছি। এরপরে পেঁয়াজ বাটার সঙ্গে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা যেরকম ঝাল ভালোবাসেন, আমাদের বাড়িতে সবাই ঝাল বেশি ভালোবাসে বলে আমরা লঙ্কাটা 2 চামচ দিচ্ছি। আর সমুদ্রের মাছ একটু ঝাল ঝাল ভালো লাগে, আর আমাদের বাড়িতে সবাই ঝাল পছন্দ করে। এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমরা ধনে গুঁড়ো দিচ্ছি। এবার আমরা ওই তেলটা, মাছ ভাজার তেলটাই আমরা অন্য একটা কড়াইয়ে নিচ্ছি, যেখানে আমরা এই কড়াইটাতে মাছ রান্না করব। ভাজা তেলটা ফেলে দেবো কেন, ভাজা তেলটা দিয়ে আমরা এই মাছের ঝোলটা করে নেব। দেখুন বন্ধু, ভাজটা আমরা দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা কিছুটা ভাজা ভাজা হলে এরপরে আমরা দিয়ে দেবো মশলার পেস্টটা। পেঁয়াজ, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমরা মশলা করে নিয়েছিলাম বাটির মধ্যে জল দিয়ে, সেই জলটা আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে কষতে থাকবো। চারিদিকে খুব বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে কেমন চারিদিকটা খুবই ভালো লাগছে, কিন্তু বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি, বাপরে। দেখুন, এরপর আমরা দিচ্ছি টমেটো কুচি। দেখুন, আমরা এরপরে দেব 1 চামচ নুন। নুনটা স্বাদ মতন, যে যেমন ভালোবাসেন আপনার নিজের স্বাদ মতন দেবেন নুনটা। এরপর আমরা সব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে মশলাগুলোকে কষতে রাখছি যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাগুলোকে আমরা ভালোভাবে কষে নেব। দেখুন, আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে মশলা থেকে। কিছুক্ষণ আমরা ভালোভাবে কষতে থাকবো মশলাগুলোকে। আমার রেসিপিগুলো এমন লাগছে বলবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। দেখুন, মশলা থেকে কেমনভাবে তেল ছেড়েছে। এরপরে আমরা কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আবার মশলাগুলোর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি। এই মাছটার টেস্ট খুব ভালো, কিন্তু প্রচুর কাটার জন্য বাচ্চাদের খাওয়া একটু মুশকিল। কিন্তু আমার বাবা বলতো, আমাদের ওই বাড়িতে এই মাছটাকে চোখ ঢালা মাছ বলে। আর এইখানে
চৈখা মাছ বলে আমার বাপের বাড়িতে। এই মাছ খুব ভালো খায় সবাই, আর এই বাড়িতেও। এরপরে একটু টমেটো কেচাপ আমরা একটু দিয়ে দিলাম। এরপরে দেখুন মশলাটা ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে এসছে। এরপর আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। দেখুন জলটাও ফুটছে। এরপরে আমরা আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো। দেখুন জলটা ফোটা শুরু করে দিয়েছে। এরপরে আমরা মাছের টুকরোগুলোকে আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে করে মাছটা দিচ্ছি, কারণ মাছগুলো প্রচুর নরম হয়ে থাকে। বাচ্চাদের খাওয়া একটু মুশকিলই হয়, যেহেতু এত পরিমাণে কাটা। বড়দেরই কাটা লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, মাছগুলোকে একটু উল্টিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সব মাছগুলো ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এরপর আমরা দুটো দেবো কাঁচা লঙ্কা। চৈখা মাছকে আপনাদের আর কি মাছ বলে আপনাদের দিকে কমেন্ট করে জানাবেন। দেখুন এবার ধনেপাতা কুচি দিচ্ছি আমরা। সমুদ্রের মাছ টমেটোর ধনেপাতা ছাড়া ভালোই লাগে না। এরপরে ধনেপাতাগুলোকে আস্তে আস্তে ভালোভাবে আমরা মশলার মধ্যে হালকা হাতে মিশিয়ে দেবো। আমাদের তৈরি হয়ে এসছে চৈখা মাছের ঝাল। দেখুন বন্ধুরা, এরপরে আমরা মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়েও নিয়েছি, কি সুন্দর কালার এসছে। দেখুন খুব ভালো লাগে মাছটা খেতে। বলছিলাম না বৃষ্টি হয়েছে। দেখুন চারিদিকে আমাদের বাড়ির সাইডে মাঠ আছে, মাঠটা দেখে মনে হচ্ছে না পুকুর। প্রচুর বৃষ্টি, চারিদিকে জল বেঁধে গেছে, দেখেছেন? এই এত সুন্দর লাগছে যে আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। সবার বাড়ির আশেপাশে নিশ্চয়ই জল বেঁধে আছে। দেখুন আমাদের বাড়ির সাইডে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে বড়। কে কোথা থেকে দেখছে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, কত জল, চারিদিকটা জলে থই থই করছে। মনে হচ্ছে না বড় পুকুর বা নদী। নমস্কার বন্ধু।